আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো মশলাই ঝাল পিঠা। মিষ্টি পিঠা তো অনেক খাওয়া হলো, তাই ভাবলাম ঝাল পিঠা তৈরি করে নেওয়া যাক। ঝাল পিঠাটিকে আরেকটি নামে ডাকা হয়, তা হলো গুলি পিঠা। রেসিপিটি আপনারা বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠাটি তৈরি করতে আমাদের উপকরণ লাগবে একটি ডিম, রসুনের 6 থেকে 7টি ফালি, 2টি তেজপাতা, 5 থেকে 6টি লং, 3টি এলাচ, দারচিনি, মিঠা হজ, শাহি জিরা, আস্ত ধনিয়া, একটি আদা। সবগুলো আমরা এক এক টেবিল করে নিয়ে নিয়েছি। একটি পেঁয়াজ, কাঁচামরিচ 10 থেকে 12টি এবং ধনিয়া পাতা। এখন আমরা সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ডার করে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। গরম মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। অল্প করে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে দেওয়ার পর ব্লেন্ডার করে নিচ্ছি। আবার আপনারা পাটাতেও বেটে নিতে পারেন। আমরা ব্লেন্ডারে এইভাবে পেস্ট করে নিয়েছি। একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি, 1 কাপ চালের গুঁড়ি, 3 টেবিল চামচ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ। এখন আমরা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ব্লেন্ডার করে রাখা পেস্টটি দিয়ে আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ঝাল পিঠার বেটারটি ঘনত্ব এইভাবে তৈরি করে নিতে হবে। বেশি পাতলা করা যাবে না এবং বেশি ঘনও করা যাবে না। রেস্ট রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। বেটারটি আমরা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটি খুবই ফুলে এবং নরম তুলতুলে হয়। তেলটি ভালোভাবে গরম করা হয়ে গিয়েছে। আমরা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলের পিঠা যেভাবে তৈরি করে থাকে সেমভাবে বেটারগুলো আমরা দিয়ে দিচ্ছি। পিঠাগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে আমরা পিঠাটি ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে রেখে পিঠাটি ভাজা যাবে না, তাহলে উপর দিয়ে দেখা যাবে হয়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাটি ভেজে নিতে হবে। যখন পিঠার মধ্যে গোল্ডেন কালার হয়ে যাবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। পিঠাগুলো উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট থাকা পিঠাগুলো আমরা ভেজে নিচ্ছি সেমভাবে। পিঠাগুলো ভেজে নেওয়ার পর আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের মশলাই ঝাল পিঠা বা গুলি পিঠা। এই পিঠাটি খেতে ভীষণ মজাদার হয়ে থাকে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এবং সবগুলো উপকরণই হাতের কাছে পাওয়া যায়। মশলাই ঝাল পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।